এরকম ভাবে জামা প্রণাম করছে কেন? সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি বুঝতে পারবে। ফার্স্ট টাইম মিক্সিতে। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো এটা হচ্ছে 5ই মার্চ এর ভিডিও, মানে এত লেট করে থাকছি আর কি বলবো। যাই হোক, সো সকাল সকাল উঠে এদের বাপ ছেলের খেলা হচ্ছিল, আর যেহেতু আমি রাগ করেছিলাম তাই তাদের সাথে কোনো রকমের কথা আমি বলছিলাম না, তাই এখানে ভিডিওটা ভয়েস ওভারই দিচ্ছি। আর চলো দিনটা শুরু করি, কেমন হয় সম্পূর্ণ ভিডিওটা দেখাবই। আর আজ হচ্ছে বাসি হোলি, মানে কাল হোলি গেছে আর আজ হচ্ছে হোলির পরের দিন, আর আজই ওর বার্থডে। তো যাই হোক, চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। ও মা! আর এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমাকে কুচকুচ করে আমাদের মানে ঘরের ইঁদুর ছানাটা কামড়েই যাচ্ছে। যাই হোক, সকাল সকাল সেন্টারের খাবার দিয়ে দিয়েছি ওকে, আর বার্থডে, বাট তাও আমরা কোনো রকমের স্পেশাল কিছু করবো না যেহেতু আমি রাগ করে আছি। তো তারপর কি, আর ওই সেন্টারের খাবারটা খায়। আর এখানে বাবু আসতে চাইছিল না, বাট আমাকে দেখে টুকটুক টুকটুক করে চলে আসে ও। মানে ও প্রথমে তো আসতে চাইছিল না ওর বাবার সাথে, বাট আমাকে দেখে চলে আসে। তো দেখতেই পেলে কিভাবে ও আসলো। তারপর এখানে বাইরে হচ্ছিল ডোরা বাঁধার অনুষ্ঠান, মানে পুজো, সরি। সো সেটা হচ্ছিল, আর এখানে আমি চলে আসি বাড়ি। আর এখানে ওকে রং দিতে এসেছিল বলে গেট লাগিয়েছে, প্লাস গেটকে ঠেলে দাঁড়িয়ে আছে। ভাবা যায়, কিছু বলার নেই এগুলো পাগল ছাগলকে। তারপর ওখানে দুপুরে খাওয়া দাওয়া করি, আর এখানে আমি বাবুকে খাওয়াচ্ছিলাম, আর ওখানে বসেছিল ওরা দুজন মিলে। মানে আমি 50% কাজ এগিয়ে দিয়েছিলাম, তারপর ওরা বসেছিল আর কি। তো এখানে দেখো, আমি ফার্স্ট টাইম বাবুকে ব্লেন্ড করে ভাত খাওয়াবো, যেহেতু ভাতটাকে ভালো করে, মানে কি বলবো, ভাতটা শক্ত ছিল, ম্যাশ করা যায়নি তার জন্য। আর এখানে না আমরা এখন রিলস বানাতে যাব, তো তার জন্যই রেডি টেডি হচ্ছিলাম, প্রিপারেশন চলছিল রিলস বানানো। আর এখানে পাকটি বুড়িটা ব্যাটাকে বলছে আছো না, যেই যাচ্ছে সেই কুলটাকে নিয়ে পালাচ্ছিল। এখানে আমি আসলে কেড়েই নি, মন খারাপ হয়ে গেছে দেখো। যাই হোক, এখন মহারানীর রাগ হয়ে গিয়েছে, তাই রাগ ভাঙানোর জন্য সেটাকেই ওকে দিতে হবে। চলো ওকে দিই, এখন দেখো রাগটা কমে যাবে। আবার করো, আছো না করো। আর একটা মানুষের সাথে সারাদিন স্পেন্ড করলে অটোমেটিক হয়তো বা রাগ পড়েই যায়। আমার তো হয় এরকম, কার হয় আমি জানি না। আর এখানে দেখো বাবুকে মেয়ে সাজানো হয়েছিল, মানে মেয়েটা না, হেয়ার বেল আর ক্লিপ লাগানো হয়েছিল, বাট ওটা নেওয়ার জন্য ছুটি মানে পাগলামো করছিল, মানে নেবে ও যেটা নেবে ও সেটা নিবে, সেরকমই একটা ব্যাপার আর কি। তো চলো এখন বার্থডে সেলিব্রেশন করবো। বাবা চলে এসছে কেক টেক নিয়ে, আর দেখো কি করবে পাগল ছাগল মানুষ। মেন্টাল প্রজাতির মানুষ দেখেছ, মানে ও লাইটটা দেখে খুব 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 এই যে কেমন লাগছে? পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? সব ম্যাচিং ম্যাচিং আজকে, দাদু নাতি আমি। চলো এবার কেক কাটিং হবে। মোমবাতিটা জ্বালিয়ে নাও, নিজের মোমবাতি নিজে। মোমবাতি জ্বালাতে গেলে প্রথমে দেশ লাই জ্বালাতে হয়। মানে খেলা দেখতে এত মত্ত, কিছু বলার নেই। Happy birthday to you.
जान प्रणाम करी পয়সা বাবা যাও 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 হ্যাঁ বলো বলো কি তারপর রিলস টিলস শ্যুট করি, আর শ্যুট করার পর তারপর সবাইকে কেক টেক কাটার পর প্রণাম করতে গিয়েছিল। আর আমাদের এখানকার নিয়ম প্রণাম করা আর কি। তো ওখানে আমার একটা মেশো ওকে 200 টাকাও দিয়েছিল অবশ্যই, আর মামাও দিয়েছিল 100 টাকা, সেটা বাবুর ঘটে ফেলা হয়েছে, আর 200 টাকাটা ওকেই দিয়েছি। আর জামাটা তো আমারই গিফট, আর কেকটা বাবা এনেছে, মানে বাবাও দিয়েছে 200 টাকায় প্রায়। রং ওই কে আর কে এখানে না ক্রিমের আমরা মধ্যে রং বাবুকে লাগে ঘরে একা রেখে চলে এসেছিলাম। কি বলবো ভাগ্যিস ও ওদিকে ছিল, এই দিকটায় আসেনি, নাহলে তো আজ হতো আমাদের আর কি। আজকে বাবুকে ফার্স্ট টাইম সব ব্লেন্ড করে, আমি রুটিটাকেও ব্লেন্ড করে নিয়েছি এর জন্য। তারপর আর কি লাস্ট ফিনিশে ওকে যুদ্ধ করে কোনো রকমে খাওয়ানো হয়। আর অনেকেই বলে যে আমরা বাচ্চাকে কাঁদাই না, না কাঁদিয়েই খাওয়াই, বাট আমাদের দ্বারা হবে না বোন, কারণ আমাদের বাচ্চা খেতেই চায় না, কোনো কিছু মুখে নিতে চায় না। আর যদি খেয়ে নেয়, মানে কি বলবো, যদি প্রতিদিন খাচ্ছে, একদিন না খেলেও প্রেশার দেওয়া যাবে না, বা দুদিনই না খেলেও প্রেশার দেওয়া, বাট আমাদের বাচ্চা তো কোনো দিনই খেতে চায় না। তো কি করা যাবে বলো, না খাইয়ে রাখবো বাচ্চাকে, কি খাবার দেবো? ডাক্তারও বলছে নাকি, ভিডিওতেও বলা যাচ্ছে যে 1 বছর আগে লবণ দেওয়া যাবে না, ওর টেস্টটা পাবে কোথা থেকে? কি খাওয়াবো, মিষ্টি না লবণ না, তো কী করে খাওয়া বলো? ওকে কীভাবে টেস্ট করতে দেবো? আর আমরা ভাই গরিব মানুষ, ওই ভ্যারাইটিস মানে খাবার আমরাও রান্না করে প্রতিদিন দিতে পারবো না, কারণ জিনিসের সাপ্লাই তো চাই। এক্সপেরিমেন্ট ঠিকই করা যাবে বাচ্চাকে নিয়ে, বাট জিনিসের সাপ্লাই না থাকলে কোথা থেকে দেবো? ওই আমাদের সিম্পল ডাল ভাত রুটি এগুলোই পাওয়া যায় ঘরে, আমাদের অ্যাভেলেবেল থাকে, এর থেকে বেশি কিছু থাকে না। তো যার জন্য আমরা কোনো রকমের এক্সপেরিমেন্ট বাগেরা করে খাওয়াতে পারি না, ওই সিম্পলি নর্মালি ঘরে যা যা থাকে ওগুলোই খাওয়াতে হয়। আর তার জন্য বাচ্চাকে আমাদেরকে কাঁদিয়ে ভুলিয়ে ভালিয়েই খাওয়াতে হয়, এর ছাড়া মানে আমাদের আর কোনো উপায় থাকে না হাতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ আমরা যুদ্ধ করি, খাওয়াই। তোমাদের বাচ্চা কেমন খায় সেটাও আমাকে অবশ্যই কমেন্টে বলবে। যদি ভালো খেয়ে থাকে তবে অবশ্যই খুব ভালো কথা, আর যদি আমাদের মতনই কি বলবো না খেয়ে থাকে তাহলে কি আর করার আছে, এরকমই যুদ্ধ করে খাও আমাদের মতনই। চলো বাই।